চিল্লা মাল দে। বস দা বস দা বস জুম্মায় জুম্মায় 7 দিন হয় না, এখনো নাটকের গন্ধ করে বগুলের তল থেকে। হ্যাঁ কিনা বস হয়ে গেছে। অনেকেই বলেন যে ভাই এসব নিয়ে কথা বলেন না, কিন্তু না করে কি ভাই উপায় আছে? না বুইলা কি উপায় আছে ভাই? হাড্ডি মাড্ডি সব তো জ্বলে ভাই, গায়ের রক্ত লমটম টমটম টমটম করে, টন টন করে। কিসের বস কিসের কি বলছি হালের ঢালের সো কল্ড, সো থেকে সো কল্ড, সেই কথা তারই কথা আজকে নাম নিব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আপনারা জানেন যে শাকিব খানের বরবাদের সঙ্গে আরো বেশ 3 থেকে 4টে সিনেমা রিলিজ পেতে যাচ্ছে, বাট এখনো পর্যন্ত অফিসিয়ালি এগিয়ে আছে শাকিব খানের বরবাদের পর সিয়াম আহমেদের জঙ্গলি। আপনারা জানেন যে জঙ্গলি সিনেমাটি এম এ রহিম ডিরেকশন দিয়েছেন, যে সিনেমাটিতে কাজ করেছেন বুবলি। যাই হোক, সেটা নিয়ে কথা নাই বললাম, বাট আরো একটি দামি প্রোডাক্ট আপনাদের জন্য ওয়েট করছে। ইটস এ হিউজ দামি প্রোডাক্ট, যাকে সে নিজে নিজে বস মনে করেন। হ্যাঁ, আসলে আমি জানি না এটা কেমনে কি, সে কিভাবে বস দাবি করেন। আমার আসলে এটা বোধগম্য নয়। হ্যাঁ, বস তো একজনই বাংলাদেশে, দ্য মেগাস্টার, দ্য কিং অফ ঢালিউড, শাকিব খান। তো তারপরে তো আসলে আমি আর কাউকে বস দেখি না, কিংবা সুপারস্টার মেগাস্টার দেখি না, আসলে আমার চোখে পড়ে না। তো উনি চলে যাওয়ার পরেও কি আদৌ আসবে কিনা আমি জানি না, কারণ উনি চলে যাওয়ার পরেও ওনার একটা পাওয়ার কাজ করবে, এটা অনেকদিন মাঠে থাকবে। তো তারপরেও দেখতেছে যে মানে নেম প্লেটে উঠতেছে দ্য বস রিলিজ। হ্যাঁ, মানে উনি বস কিভাবে হইলো আমি আসলে, আমার মাথায় কাজ করতেছে না, মাথায় আমার কাজ করতেছে না। তো তারা চায় আমরা খোঁচা মারি। সো এটা আমার লাস্ট ভিডিও, তারপর থেকে আমি আসলে আর এইসব যেটাই হোক কোনো অন্য সিনেমা নিয়ে কথা বলবো না। এটা আমার লাস্ট ভিডিও। আপনাদের অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই আর করেন না। আমি ভাই আজকের মতো, মানে এটাই আমার লাস্ট এন্ডিং ভিডিও। যদি খোঁচা মারে, আমি আবারও বলছি, যদি খোঁচা মারে শাকিব খানকে, বরবাদকে, তাহলে কিন্তু ভাই আমি ছেড়ে কথা বলবো না। এটা আমার লাস্ট ভিডিও হতে পারে না। যদি খোঁচা মেরে কথা বলা হয়, তখন ওখান থেকে আবার স্টার্ট করব। আপনাদেরকে নিয়ে, সাকিবিয়ানদেরকে নিয়ে আমি স্টার্ট করব। কারণ সব মানতে পারি, মেগাস্টার শাকিব খানকে কেউ খোঁচা মারবে, কেউ ছোট করে কথা বলবে, এই জিনিসটা ভাই আমি মানতে পারি না। এটা আমার সমস্যা, আমার ঘাড়ের রোগ, এগুলো তেরা আসলে বেসিক্যালি। সো সেই জায়গা থেকেই বলছি যে দারুণ কিছু হোক, দারুণ কাজ হোক, দারুণ কম্বিনেশন হোক, দারুণ কোলাবোরেশন হোক, দারুণ লড়াই হোক, সেটা আমরা চাই। বাট জুম্মায় 7 দিন হয় না আপনি বস হয়ে গেলেন, ব্যাপারটা আসলে হাস্যকর। এমন কিছু আপনি মাঠে নিয়ে আসেন নাই যে এর জন্য আপনাকে বস বলে মানতে হবে। হ্যাঁ, মানতাম, অনেক আশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, বাট মানতে পারি নাই। দেখার পর হতাশ, মনে হলো একটা দীর্ঘ মেয়াদির একটা ওয়েব সিরিজ দেখতেছি, টু বি অনেস্ট। তো সেই জায়গা থেকে আপনাকে বস মানা তো অসম্ভব, আপনাকে বস মানাটাই অসম্ভব। হ্যাঁ, তো যাই হোক, আপনি খোঁচা মারতে চান, তো সাকিব বেন্দারকে বলছি এটা আমার এন্ডিং ভিডিও। হ্যাঁ, ওই কোম্পানিকে নিয়ে আমার এন্ডিং ভিডিও। তো যদি সাকিব ভাইকে খোঁচা মারে, যদি বরবাদকে খোঁচা মারে, যদি আবারও নতুন কোনো চক্রান্ত করতে চায়, তাহলে কিন্তু ভাই আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের গাড়ের রোগ অনেক তেরা, সাকিব ইয়ানদের গাড়ের রোগ অনেক বেশি তেরা। আর আমারটা তো নাই বা বললাম, আমি তো একদম জাতকৃত ঘাট তেরা। আমাকে যে যেটা বলবো আমি সেটা আরো বেশি করে করবো, এটা আমার স্টাইল। হ্যাঁ, তো যদি কোনোভাবে বলা হয়, কোনোভাবে খোঁচা মারার চেষ্টা করা হয়, তাহলে তো বুঝতেই পারছেন আমি কিন্তু ভাই ওইখান থেকে আবার শুরু করবো। সত্যি কথা, সেই ভাঙা জায়গা থেকে নতুন করে আবার স্টার্ট করব। তখন কিন্তু ভাই আপনারা বলতে পারবেন না যে শিমুল ভাই আপনারা না করার পর আপনি ভিডিও বানিয়েছেন। তখন কিন্তু ভাই আমি জাত গোষ্ঠী উদ্ধার করে, আমার মুখ তো খারাপ, আপনারা জানেন আমার মুখ কিন্তু প্রচুর খারাপ, প্রচন্ড লেভেলের আমার মুখ খারাপ। সো ওই জায়গা থেকে বলছি যে মুখটা খারাপ করতে চাই না, মুখটা খারাপ করলে ভেজাল আছে। আমি কিন্তু আসলে অন্য কিছুর ভয়ও করি না, তোয়াক্কাও করি না, এটা আপনারা খুব ভালো করে জানেন। সো যাই হোক, সেই আশায় আছি, সেই আকাঙ্ক্ষায় আছি। আশা করবো সেই সো কল্ড বস খোঁচা মারবে না, তাদের প্রডিউসার প্রযোজনা বলছেন যে খোঁচা মারা হবে না, ডিরেকশন থেকে খোঁচা মারা হবে না, তাহলে আমরা চুপচাপ, বেসিক্যালি আমি চুপ হয়ে যাব। আমি বললাম তো যে আজকের পর থেকে যদি খোঁচা না মারা হয়, তাহলে আমি একদম কিপ সাইলেন্ট মোডে চলবো, শুধু বরবাদ নিয়ে কথা বলবো, অন্য কোনো কন্টেন্ট নিয়ে আমি কথা বলবো না। একদম ক্লিয়ার ভাই, মেসেজটা আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরেও যদি খোঁচা মারা হয়, তখন কিন্তু ভাই আমি আর থামবো না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।